বন্ধুরা, সেই যে জাল পেতে রেখেছিলাম, তা রাতে মোটামুটি ভোর রাত থেকে টুকটাক বৃষ্টি হয়েছে। তা আজকে সকাল সকাল চলে এসেছি জাল চেক দিতে, দেখি জালে কি মাছ পড়েছে। চলো দেখতে থাকো। যদি ভাগ্যে থাকে অবশ্যই মাছ দেখাতে পারবো, আর ভাগ্যে না থাকলে কি আর করার নেই। সাবধানে। দেখুন বৃষ্টিতে অনেক জল উঠে গেছে, দেখি জালে মাছ কি লেগেছে না লাগেনি, এটা ভাগ্যের ব্যাপার। একটি মাছও পড়েনি। চলো আরেকটা আছে, দেখা যায়। চলো আরেকটি জাল লাগানো আছে, দেখা যাক মাছ পড়ে কিনা। এই দেখুন, এই দেখুন মাছ, দেখে এই যে দেখ দেখ দেখ, এই যে হয়ে গেছে একটা। হালকা তোল। এই দেখুন একটি কই মাছ পড়েছে, এই দেখুন। একটি মাত্র মাছ পড়েছে আপাতত, এখনই পড়েছি। দুটো জাল পেতে একটি মাছ দেখাতে পারলাম। মাছটা বাড়িতে গিয়ে ভালো করে খুলে দেখাচ্ছি। এই যে এত খেটে একটা মাছ, এই যে সকাল সকাল মাছওয়ালা চলে এসেছে, দেখা যাক কি মাছ আছে। এই যে বৃষ্টিতে মাছ নিয়ে এসছে, বাড়ির সামনে মাছওয়ালাটা চলে আসে। আর দেখা যাক আর একটা হাঁড়িতে কি মাছ আছে, তাতে বড় বড় রুই আছে। দেখা যাক কি মাছ নেয়। বাবা আসছে, দেখে শুনে মাছ নেবে। বাবা এসছে। কত করে আজকে? বেশি দাম না, 16 টাকা। এদিকে 400 মাছ নাই, কে খাবে? যদি শাউরি খাবে এই মাছটা দিলে হবে। এটা পুঁটি মাছ, দেখছি কথা বলছি। ঝাল করে দেবে, ঠিক আছে?
ভাজা নালে ঝাল না 20 টাকা দিবে মাত্র। ওই বড় রুই আছে, হ্যাঁ ও অর্ডারই আছে। এটা 16 টাকা। কেটে দেবে না? কাটা মাছ নিয়েছিলি কত? 500। তাহলে আমি যেদিন অর্ডার নেবো না সেদিনই আমার কপালে কষ্ট থাকে। একটু বড় সাইজ নেব। এটা ডিম হবে, ডিম তৈরি। এই দিকেরটা তো ডিম হবে মনে হচ্ছে। এই দিকে না এটা হবে না। ও তো কি হবে, এত বড় দিয়ে পাল্টাতে বলি। এইখানে 750 দিন। কত দাম? 16 টাকা করে। এই যে আমাদের রান্না বান্না আরম্ভ হয়ে গেছে। মা কি রান্না করছো আজকে? কি কি আছে? আজকে মাছের ঝাল, ডাল, মোচার ডান্না, শাক ভাজা, আমরা চাটনি। ও এই যে শাক ভাজা আমাদের আরম্ভ হয়ে গেছে। শাক সেদ্ধ করছে, এখানে মোচা কেটে রাখা আছে, এখানে আলু, আর এই যে মাছের শিকে। চলো একটা একটা করে দেখাচ্ছি। এটা নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হচ্ছে নাকি? এই যে মোচাটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হচ্ছে। শাকটাকে ভাপিয়ে নেওয়া হয়েছে, এবার মোচাটাকে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে শাকটা ভেজে নেওয়া হচ্ছে। এই যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এটা হচ্ছে মাঠের থেকে তোলা শাক। এটা প্রাকৃতিক, বর্মা, কলমি সব রকম পাইল করা আছে। এটা কোনো সার দেয়া বা ওষুধ দেয়া শাক না, প্রাকৃতিক শাক। এবার শাক দিয়ে দেওয়া হলো। খুব টেস্টি হবে শাক ভাজাটাই, আর উপকারও হবে, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। শাক ভাজা প্রায় আমাদের হয়ে এসেছে। আমাদের শাক ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো ভেজে নেওয়া হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে। তেল দিয়ে দেওয়া হয়েছে, বড়ি দেওয়া হয়েছে কড়ায়। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। এবার মোচা ডান্না হবে, তার জন্য ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো একটু সর্ষের তেল দিয়ে প্রথমে ছকে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, ও দেওয়া হবে হলুদ, দিয়ে দেওয়া হয়েছে। এবার আলুগুলো একটু ভালো করে ছকে নেওয়া হবে, ভেজে নেওয়া হবে। এবার ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে দেওয়া হলো। এবার একটু হালকা করে এগুলোকেও নেড়ে নিতে হবে। আজকে মোচার ঘন্ট, মাছের ঝাল, শাক ভাজা, ডাল আর আমড়ার চাটনি, এই হচ্ছে আজকের রেসিপি। আজকে যেহেতু আমার জন্মদিন, আমার মা ওই জন্যে 5 তরকারি ভাত যেমন হয় গ্রামে সেরকম রান্না করে প্রত্যেক বছর দেয়, এবছরও দিচ্ছে।
নেড়ে ভেজে নেওয়া হয়েছে। এবার জল দিয়ে সেদ্ধর পালা। জল দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতন জল দেওয়া হচ্ছে। ব্যাস, এবার বড়িগুলোও দিয়ে দেওয়া হলো এর সাথে, সেদ্ধ হয়। এবার সেদ্ধ হলে বাটা মশলা দেওয়ার পালা। তখন সেদ্ধ হোক। এবার অল্প লবণ স্বাদ মতন দেওয়া হলো। এবার ঢেকে দেওয়া হলো। এই যে মোচা আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্লাসে করে একটু ঘেটে নেওয়া হচ্ছে। এই যে স্বাদ মতন অল্প করে চিনি দিয়ে দেওয়া হলো, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দেওয়া হলো তেল, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেওয়া হলো খানিকটা গরম মশলা থেতো করে, মানে বাটা না, একটু থেতো করে ছিলে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো মশলা, আদা, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। দিয়ে এবার মশলাটাকে একটু হালকা করে ভেজে নেওয়া হবে। তো এখনই যা সেন্ট উঠেছে, এই যে মশলা কষানো হয়ে গেছে। এবার মোচা দিয়ে দেওয়া হলো ঢেলে রাখা। এবার আমাদের মোচার ঘন্ট প্রায় কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার নেড়ে ছেড়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। বাকি পড়ে গেল কাঁচা ছোলা। কাঁচা ছোলাটাই নেই, ভিজিয়ে রাখা হয়নি, যার ফলে কাঁচা ছোলাটা আর দেওয়া হলো না। কাঁচা ছোলা দিলে আরও সুন্দর সুস্বাদ হতো। আসল জিনিস কাঁচা ছোলাটাই বাদ। আর ঘিটা আমার বাড়িতে খায় না বলে ঘিটাও বন্ধ রাখা হচ্ছে। আমাদের মোচার ঘন্ট কমপ্লিট হয়ে গেল মোচার ঘন্ট। ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে মাছ, তাহলেই হয়ে যাবে এবার মাছের ঝাল। এখানেই কমপ্লিট। এখনও বাকি আরও কিছু আছে, আর দেখাচ্ছি না, তাহলে হয়ে যাবে। মাছের ঝাল কমপ্লিট হয়ে গেল। ব্যাস, আর একটু ফুটিয়ে নামিয়ে নেওয়া হবে। আজকে আমাদের মাছের ঝাল হয়ে গেল। এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। ভিডিও করার কেউ নেই, নিজে নিজে ভিডিও করছি। এই যে এখানে আছে শাক ভাজা আছে, মাছের ডিম আছে, এখানে মোচার ঘন্ট বা মোচার ডান্না, মাছের ঝাল, আর এই যে আমড়ার চাটনি, আর এই যে মুসুরির ডাল আছে। তাহলে আজকে খেয়ে নিই। তরি তরকারি সব ভালোই হয়েছে, মায়ের হাতের রান্না ভালোই হয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেকে ভিডিও দেখছে, চ্যানেল সাবস্ক্রাইব করছে না, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।